দর্শক, যেমনটি এর আগে জানাচ্ছিলাম, টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। আবারও সাগরে নেমেছেন জেলেরা। পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সাগরে মাছ ধরতে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? তারা আশানুরূপ মাছ পাচ্ছেন কিনা জানাবেন। জি মৌটুসী, আপনি জানেন এর আগের সংবাদও জানিয়েছি যে মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। জেলেরা সমুদ্র যাত্রায় নেমেছেন। এখনো দুই একটি বোট ঘাটে অবস্থান করছে। এই বোটগুলো শেষ মুহূর্তে আসলে প্রস্তুতি নিচ্ছে সাগরে যাত্রার। তবে ইতিমধ্যে যেসব বোট সাগরে গিয়েছে তাদের সঙ্গে অনেকের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। তারা বলছিলেন যে আসলে 300 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে এবং অন্যান্য প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। এই ট্রলারগুলো, জেলে ট্রলারগুলো সাধারণত 5 দিন থেকে 7 দিনের জন্য সাগরে নামেন, যার কারণে ঘাটে ফিরতে তাদের কিন্তু এখনো সময় লাগবে। আমার মুঠোফোনে যতটুকু কথা হয়েছে জানতে পেরেছি মাছ ধরা পড়ছে। আসলে এই যে বিলম্বের মধ্যেও কয়েকটি বোট যেতে পারেনি, এ প্রসঙ্গে একটু জানতে চাইবো আসলে জেলেদের কাছ থেকে কি তথ্য পেয়েছেন, এখন পর্যন্ত কি পরিমাণ মাছ ধরা পড়ছে? গতকাল রাত্রে অনেকগুলো ট্রলার ছেড়ে গেছে। তারা খেয়াটা বাইসে যাবে ফোন দিয়ে জানতে পারছি ওই মাঝারি সাইজের মাছ 300 গ্রাম 400 গ্রাম মাছ পাইছে। যারা আর একটু কুলে আইলে জানতে পারবো কি পরিমাণ মাছ পাইছে। জি মৌটুসী, আপনি যেমনটি শুনছিলেন আসলে জেলেরা আশা নিয়ে প্রায় 2 মাস পর সমুদ্র যাত্রায় নেমেছেন আশানুরূপ মাছ পাওয়ার আশায়। আর মৎস্য বিভাগও বলছে যে প্রজনন নিশ্চিত হয়েছে, যার কারণে মাছের উৎপাদন এবং মজুদ বৃদ্ধি পাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন নিষেধাজ্ঞা কতটা কার্যকর হয়েছে তার উপরই নির্ভর করছে মাছের উৎপাদন এবং মজুদ কতটা বৃদ্ধি পাবে এর উপরে। এবং এই যে টানা যে 2 মাস নিষেধাজ্ঞা ছিল, এতে কিন্তু ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন জেলেরা। এখন আশা করছেন এক বুক আশা নিয়ে তারা কিন্তু সমুদ্র যাত্রায় নেমেছেন। কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাবেন এবং এই ধার দেনা পরিশোধ হবে, তাদের দুঃখ ঘুচবে এবং মুখে হাসি ফুটবে। এই ছিল আমার কাছে সবশেষ। মৌটুসী, ধন্যবাদ কামরুল আপনাকে। দর্শক, রাঙ্গাবালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান।